না পারে। এদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার পাবে। বিচারের ক্ষেত্রে এদেশের প্রত্যেক নাগরিকের আইনি অধিকার সমান থাকবে। কেন বড়দেরকে আগে মুক্ত করা হয়, কেন বড়দেরকে আগে জামিন দেওয়া হয়, আর যারা নিরীহ জনসাধারণ তাদের বেলায় কেন জামিন দেওয়া হয় না? আমি স্পষ্টভাবে প্রথমে আপনাদের সামনে 6 দফা দাবি তুলে ধরছি। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন অত্যন্ত যৌক্তিকভাবে 6টি দফার সামনে নিয়ে আসছে। আমি প্রশাসনের বিভিন্ন লোকদের সাথে, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে কথা বলেছি। আমি তাদেরকে বলেছি, আপনারা পরে দেখেন আমাদের এই 6 দফা এদেশের জনগণের পক্ষে নাকি বিপক্ষে, এই 6 দফা মানবতার পক্ষে নাকি বিপক্ষে, এই 6 দফা দেশ এবং জনগণের পক্ষে নাকি বিপক্ষে। অনেকেই পড়েছে, তারা বলেছে এগুলো বাস্তবায়ন হওয়া দরকার। আমরা সরাসরি দেখে এসেছি জেলখানার ভিতরে যে পরিমাণ বৈষম্য চলে। জেলখানার ভিতরে 5টা মার্ডার করেছে এমন আসামি পুরো জেলখানায় ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র ইসলামিক মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা ইমাম, যারা খতিব, যারা মাদ্রাসার প্রিন্সিপাল, যারা ওয়াজের ময়দানে হুঙ্কার গর্জন দিয়ে যারা হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতো, এই সকল মুফাসসির কোরআন যারা আছে তাদেরকে অন্ধকার কুটিরে ছোট্ট করে আবদ্ধ করে রাখা হতো। এই বৈষম্য আর না হয় সেই জন্য করে উঠেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এখন থেকে কারাগারের কর্তৃপক্ষ যারা আছেন, আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে কারা কর্তৃপক্ষকে বলে দিতে চাই, অনতিবিলম্বে জেলের ভিতরে সকল কারাবন্দীদের জন্য সমান অধিকার নিশ্চিত করো। কি আশ্চর্য ব্যাপার, কি দুঃখের ব্যাপার! সাধারণ কারাবন্দীরা সপ্তাহে একবার পরিবারের সাথে কথা বলতে পারে, সপ্তাহে একবার সাক্ষাৎ করতে পারে। আলেমদেরকে মাসের পর মাস চলে যায়, একদিন তার পরিবারের সাথে ফোনে কথা বলতে দেওয়া হয় না। অন্যদেরকে সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়, আলেমদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। অন্যদেরকে সপ্তাহে একবার সাক্ষাতের সুযোগ দেওয়া হয়, আলেমদেরকে মাসে সাক্ষাতের সুযোগ দেয়। অন্যদেরকে ঘন্টার ঘন্টা সাক্ষাতের সুযোগ দেয়, আলেমদেরকে মাত্র 10 মিনিট কথা বলার সুযোগ দেয়। এই যে বৈষম্য চলছে, তারা সারা জেলখানায় ঘুরে বেড়াতে পারে, ওলামায়ে কেরাম ঘুরতে পারে না। তারা চিকিৎসার জন্য যখন তখন হসপিটালে যেতে পারে, ওলামায়ে কেরামকে হসপিটালে যেতে দেওয়া হয় না। তারা খাবার খাওয়ার জন্য, নিজস্ব প্রয়োজন পূরণের জন্য যখন তখন ক্যান্টিনে যেতে পারে, ওলামায়ে কেরামকে ক্যান্টিনে যেতে দেওয়া হয় না। অন্যরা পত্র পত্রিকা পড়তে পারে, ওলামায়ে কেরামকে পত্রিকা পড়তে দেওয়া হয় না। অন্যরা টিভির সংবাদ দেখতে পারে, আলেমদেরকে টিভির সামনে সংবাদ দেখতে দেওয়া হয় না। অন্যরা বিনোদন করতে পারে, আলেমদেরকে বিনোদন করতে দেওয়া হয় না। অন্যরা তাদের মনের প্রশান্তির জন্য জেলখানায় একটু সকাল বিকাল ঘুরতে পারে, দীর্ঘ সারা দিন হাত পা খোলা থাকে। আর আলেমদেরকে 24 ঘন্টা লোকাপ লাগিয়ে রাখা হয়। আমরা এই জাতীয় মঞ্চ থেকে ঘোষণা করছি, হে কারা কর্তৃপক্ষ, আপনারা শুনে রাখুন, অনতিবিলম্বে এসব বৈষম্য দূর করতে হবে, নতুবা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করে তোমাদেরকে চাকরিচ্যুত করা হবে। কোন আসামির সাথে এভাবে বৈষম্য করার আইন এবং বিধান জেল কোর্টের কোথাও নেই। যা তোমরা করেছ নিজস্ব অগ্রগতি, নিজস্ব উগ্রতা, নিজস্ব হিংস্রতা থেকে করেছ। সংগ্রামের সাথী বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে 6 দফা পড়ছি। 1 নম্বর দফা, আওয়ামী দুঃশাসনের সন্ত্রাস বিরোধী আইন 2009 নামক কালো আইনে এবং অন্যায়ভাবে আটককৃত সকল নিরপরাধ মজলুম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে। হিন্দু হলে একরকম আচরণ আর মুসলিম হলে আরেক রকম আচরণ মেনে নেওয়া হবে না। আবার আলেম হলে একরকম আচরণ আর আওয়ামী লীগের নেতা হলে একরকম আচরণ মেনে নেওয়া হবে না। আমাদের হাতে হাত করে লাগিয়ে, আমাদেরকে রশি লাগিয়ে, আমাদের কোমরে রশি বেঁধে আমাদেরকে কোটে উঠানো হতো। আজকে কেন ইউনিয়ন পরকদেরকে খোলা হাতে জামাই আদর করে কোটে নেওয়া হয়? যারা তাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরা বলবো তোমরা কি আওয়ামী লীগের দালালি শুরু করছো নাকি? আমরা মানি না। আমাদের কোমরে রশি লাগিয়েছ, তাদের কোমরে রশি লাগাতে হবে। আমাদের পায়ে লোহার ডান্ডামিরি লাগিয়েছ, তাদের পায়ে লোহার ডান্ডামিরি লাগাতে হবে। দ্বিতীয় দফা,
সন্ত্রাস বিরোধী আইন 2009 নামক কালো আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে। 3 নম্বর দফা, আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দফা, রাষ্ট্র কর্তৃক কোন অপরাধীকে গুম অথবা ক্রস ফায়ার দেওয়া যাবে না। আদালতের ওয়ারেন্ট তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। দেশের সকল গুমখানা বা আয়নাঘরগুলো খুঁজে বের করে প্রকাশ্যে আনতে হবে। তাছাড়া খুনি হাসিনা পতনের পরের দিন সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেজন্য তাকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এখানে একটা কথা না বললে নয়, র্যাবের মহাপরিচালক বলেছিল তাদের কাছে নাকি আয়নাঘর নাই। আমি বলবো, আমি দিব র্যাবের কাছে অবশ্যই আয়নাঘর আছে। আমাকে র্যাব 40 দিন আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল। র্যাব 1 আয়নাঘর আছে, র্যাব হেডকোয়ার্টার আয়নাঘর আছে এবং বাংলাদেশে যতগুলো চুক্তি নাটক সাজানো হয়েছে প্রত্যেকটা নাটকের সাথে র্যাব জড়িত আছে। শুধু তারা তাদের প্রকাশের জন্য এগুলো করেছে। 5 নম্বর দফা, 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলন থেকে নিয়ে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। সমন্বয়ের উদ্দেশ্যে বলছি, আপনারা মনে করছেন 24 আন্দোলন শুধু আপনারা করেছেন, বিষয়টা এমন নয়, বরং এই আন্দোলন সূচনা করেছে ওলামায়ে কেরামের পবিত্র রক্তের মাধ্যমে। সুতরাং ছাত্রদের হত্যার বিচার করা হবে, আলেমদের হত্যার বিচার করা হবে না। এই জাতীয় বৈষম্য করা হলে কিন্তু এই দেশের কোটি কোটি ওলামায়ে কেরাম আবার বিদ্রোহ করবে। 6 নম্বর দফা, কারাগারের সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স, মেক্সিকো, জার্মানি, এমনকি প্রতিবেশী দেশ ভারতের মতো প্রভৃতি দেশের মতো বন্দী দশায় প্রত্যেক বন্দীকে মাসে অন্তত একবার হলে তার স্ত্রীর সাথে কমপক্ষে 3 ঘন্টা একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার মৌলিক কথা হলো সকল নিরপরাধ মজলুম ওলামায়ে কেরামকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই আওয়ামী লীগ সরকার যারা আমাদের দেশে বিগত 15 বছর যাবৎ জুলুমের যেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তারা ইসলামের কথা যেই বলতো তাকে একটা না একটা মিথ্যা মামলা দিয়ে, একটা না একটা জঙ্গি মামলা দিয়ে, একটা না একটা ভুয়া মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করেছে, ঠিক কিনা? এই খুনি হাসিনা এবং তার আওয়ামী সরকার আমাদের দেশের শত শত ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছে শাপলা চত্বরে। এই দেশের নিরীহ জনসাধারণকে সেই জুলাইয়ের আন্দোলনে হত্যা করেছে নির্বিচারে। এই জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে যেই সরকার আমরা পেয়েছি, আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই সরকার বিগত 15 বছর যাবৎ এই দেশের ওলামায়ে কেরামের রক্ত, ঘাম, চোখের অশ্রু এবং শত শত শহীদের লাশের বিনিময়ে এসেছে। এই সরকার ক্ষমতা নিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার শপথের মাধ্যমে। আজকে যদি আমাদের দেশে সেই বৈষম্যের শিকার হয় তৌহিদ জনতা, বৈষম্যের শিকার হয় কারাগারে নিবৃত প্রকোষ্ঠে যদি শফিউর রহমান ফারাবীর মতো ব্যক্তিরা এখনো যুক্ত থাকে, তাহলে এই স্বাধীনতার কোনো অর্থ হয় না। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, শফিউর রহমান ফারাবীকে যে কারণ দেখিয়ে গ্রেফতার এবং তাকে সাজা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মিথ্যা। তার সত্যিকার কি কারণ, যে কারণে শফিউর রহমান ফারাবী জেলে, আমি সেই কারণটা সেই কুখ্যাত নাস্তিক ব্লগারদের মুক্তমানা ব্লগ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা বলেছিল ফারাবীর বিরুদ্ধে যে এই ফারাবী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাস্তিক ঘোষণা করেছে। সে বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেও একজন স্বঘোষিত নাস্তিক, তাই নাস্তিক শেখ হাসিনা অন্যান্য নাস্তিক ব্লগারদের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে। এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিক শেখ হাসিনাকে ধ্বংস করবে। এই কথা ফারাবী বলেছিল আজ থেকে কত বছর পূর্বে, 12 বছর পূর্বে এই কথা ফারাবী বলেছিল। এই কথার কারণে এই খুনি হাসিনা সে পরিষ্কার হয়ে বুঝেছে
এই খুনি হাসিনা, সে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল, সেই কুখ্যাত শাতিমদেরকে দ্বিতীয় মুক্তিযোদ্ধা ঘোষণা করেছিল, ঠিক কিনা? সেই সময়ে যখন পুরো জাতি অন্ধকারে ছিল, এই শফিউর রহমান ফারাবী একটা বাটন মোবাইলের মাধ্যমে কুখ্যাত নাস্তিকদের সকল মিথ্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে যত ধরনের নেক্কারজনক কুৎসা রটনা ছিল, প্রত্যেকটার জবাব দিত আমাদের সাথে ফারাবী। আমরা সেই ব্লগ জগৎ থেকে এই অনলাইন দেখে এসেছি, এই আওয়ামী খুনি শেখ হাসিনা এবং ইসলাম বিদ্বেষী শক্তি সামহাইন ব্লগের মাধ্যমে, মুক্তমানা ব্লগের মাধ্যমে এবং বামপন্থী নাস্তিকদের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছিল। কিন্তু ফারাবী বলেছিল এই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা অবশ্যই ধ্বংস করবেন। আমরা সেই ধ্বংস দেখতে পেরেছি কিনা?